লড়াই করবে না, চলবে না। এখানে 2 মাস ধরে মাইনে পাচ্ছে না, 8 মাস ধরে প্রভিডেন্ট ফান্ড জমা হয়নি। যত দিন না কারখানা খুলছে মাইনে দিতে হবে। এবং আমি চিঠি লিখছি সেন্টারকে, চিঠি লিখছি স্টেট লেবার মিনিস্টারকে, এই বিষয়ে আপনাদের দেখতে হবে এবং কারখানা যাতে খোলে সেই বন্দোবস্ত করতে হবে। তা না হলে কিন্তু আমরা একদম মানে জবরদস্ত আন্দোলনে আমরা কিন্তু নামবো, আমরা স্তব্ধ করে দেবো আসানসোলকে। এটা চলতে পারে না। 1 মাস তারপর তো চুপ করে যাবে, ও অত পাত্তা দেওয়ার দরকার নেই। না, বললাম তো আগুন জ্বলবে। শ্রমিকদের পেটে যদি লাথি মারেন আগুন জ্বলবে। একটা নতুন ফ্যাক্টরি আনতে পারেন না, আর যে ফ্যাক্টরি আছে সে বন্ধ হয়ে যাবে, আপনি কোনো স্টেপ নেবেন না, এ চলবে না। আমি সবার এমএলএ, আমি সিপিএমের যে শ্রমিক আছে, সিপিএমের যে নেতা আছে, আমি মলয় ঘটকের এরিয়াতে যাচ্ছি না, আমি তাপস ব্যানার্জির এরিয়া নয়, এটা আমার এরিয়া। আমি এদের এমএলএ হিসেবে আমি এখানে এসেছি। এখানে কোনো রাজনীতির বিষয় নয়। আমার এলাকাতে টিএমসি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, কোনো রাজনীতি করে না এমন পরিবার হোক, আমি তাদের গার্জেন। এটা আমার এরিয়া, সুতরাং অবশ্যই আমি আসবো। এখানে রাজনৈতিক রঙের কোনো বিষয়ই নেই। এখানে ইস্যু কারখানা বন্ধ করা যাবে না। এখানে কি টিএমসির শ্রমিক নেই যারা টিএমসি করে? তাদের পেটে কি লাঠি পড়েনি? তারা কি আন্দোলনে নেই? তারা কি বলছে যে আমি মলয় ঘটকের কাছে কমপ্লেন করব না? না, তুমি দিদিকে এনো না, দিদি বিজেপি বলে। এখানে বিজেপি, সিপিএম, এমএলএ, কংগ্রেস কিছু নয়। এখানে কারখানাকে চালু করতে হবে, এটাই আমাদের শেষ কথা। पेट में जब आग लगता है ना तो इनकलाब जिंदाबाद, भारत माता की जय या वंदे मातरम नहीं निकलता है दोस्त। पेट में जब आग लगता है तो आवाज़ आता है रोटी दो, रोजगार दो। ये लड़ाई किसी राजनीतिक दल का लड़ाई नहीं है और उनको हम लोग इस मंच पे बीजेपीर नेत्री हिसाबे वेलकम करिनी। बीजेपीर संगे आमादेर वैचारिक लड़ाई जेटा राजनीतिर मंचे होबे सेखाने आमरा लड़ब, किन्तु ओखाने उनी आमादेर आसानसोल दक्षिणेर विधायिका आछेन, सम्मानीय विधायिका। आमरा ओनाके वेलकम करेছি। আমরা একজন বিধায়িকাকে বলতে পারি যারা ঘরে বসে ঘুমোচ্ছে তারা তো এলো না, উনি তো খোঁজ নিতে এলেন, আমরা ওনাকে ওয়েলকাম করেছি। উনি যদি অ্যাজ এ এমএলএ হিসেবে চিঠি করেন, যদি শ্রমিকদের ভালো হয় আমরা ওয়েলকাম করব। এখানে কোনো রাজনীতির ব্যাপার নয়। রাজনীতির ময়দানে যখন নির্বাচন কমিশন ইলেকশন ঘোষণা করবে তার সঙ্গে বিজেপি তৃণমূল দুটো দলের বিরুদ্ধে যখন লড়াই হবে আর মানুষ যাকে চাইবে সে ক্ষমতায় আসবে। এখানে কিন্তু এই লড়াই নয়। আমরা চাই এই ধর্ণা মঞ্চে আমরা সবাই সব অংশের তৃণমূলের সমর্থকরা আছে। আজকে তৃণমূল নেতারা কোণঠাসা, কিন্তু কেন তৃণমূলের সবাই তৃণমূল করে, সবাই তো চোর নয়, এটা বুঝতে হবে। তৃণমূলে অনেক সাধারণ ছেলেরা যাদের এখানে কাজ করে তারা আছে, কিন্তু নেতারা আজকে কোণঠাসা। নেতারা খাম নিচে, নেতারা ঘরে বসে আছে, কিন্তু যারা খাম নেয়নি, লুটে খাবারদের বিরুদ্ধে, যারা খেটে খাবার এই পেপার মিলে কাজ করতো, গোতর খাটিয়ে কাজ করে যে পয়সা পায়নি, তারা এই মঞ্চে কিন্তু আছে। এই মঞ্চ পেপার মিলের শ্রমিকদের যৌথ মঞ্চ। এই যৌথ মঞ্চের যে আন্দোলন, আমাদের দাবি পেপার মিল খুলুক। আমাদের দাবি যে আমাদের যা পেমেন্ট আছে সে পেমেন্ট দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে, রিটায়ারমেন্টদের পিএফ দিতে হবে। আমরা মিল যখন বন্ধ হয়েছি, পশ্চিমবাংলায় দেখেছেন কোনো দিন ভূভারতে হয় উইদাউট নোটিশ 7 জানুয়ারি থেকে 29 তারিখ পর্যন্ত মিল বন্ধ থাকলো। আমাদের এই যে উইদাউট নোটিশে বন্ধ, সাসপেনশন ওয়ার্ক, তারপরে কারোর সঙ্গে কোনো আলোচনা করেনি। দেখাক তো রাজ্য সরকার কোনো চিঠি, এমটা কোনো চিঠি রাজ্য সরকারকে দিয়েছিল 7 তারিখে বিধান নোটিশে যখন বন্ধ করেছিল, কোনো নোটিশ দেয়নি। গেটে একটা চিঠি দিয়েছিল আর তারপরে কিছু সেটাও দিয়েছে 30 তারিখে। আমরা বলছি এই বন্ধ কিন্তু বেআইনি এবং ওর মালিকের মিল চালাবার ক্ষমতা নেই। মালিক বলুক পশ্চিমবাংলাতে এরকম শিল্পপতি মমতার জন্য আসতে চায় না, কিন্তু এরকম শিল্পপতিও আছেন যিনি এই মিল চালাতে পারে না। এই জমি এমটার বাবার জমি নয়, এই জমি হচ্ছে রাজ্য সরকারের জমি। রাজ্য সরকার মানে রাজ্য সরকার কি মমতা বলে যে বাবুদের সম্পত্তি? রাজ্য সরকার হচ্ছে জনগণের সম্পত্তি। এই জমি আমাদের, এখানকার সম্পত্তি আমাদের। এখানে উনি কারখানা করেছেন, আমরা চাই যে কারখানা খুলুক। তার জন্যে অ্যাজ এ এমএলএ তিনি এসছেন, আমরা ধন্যবাদ জানাবো। এর আগে হচ্ছে যে যখন যেদিন বন্ধ হয় আমাদের এক্স এমপি বংশগোপাল চৌধুরী এখানে এসেছিলেন, তিনি চিঠি করেছেন লেবার কমিশনকে, আমরা চিঠি করেছি ওয়ার্কারদের পক্ষ থেকে, এবং যা মঞ্চে দুজনে এসছেন আমরা ওয়েলকাম করেছি। আগামী দিন লড়াইয়ের পাশে যারা আসবে তাদেরকে ওয়েলকাম করবো। এখানে কোনো কিন্তু রাজনীতির ব্যাপার নয়। কিন্তু দেখুন, সামনে ভোট আছে, তাই বিজেপি আর সিপিএম যৌথভাবে ভোটের রাজনীতি করছে। শ্রমিকদের পাশে আছি এটা ভোট এসছে বলে ওরা দেখাচ্ছে, আর শাসক দল সবসময় শ্রমিকের পাশে আছে। এর আগে পয়সা বাড়ানোর জন্য শাসক দল ছিল, পয়সা বাড়িয়েছে। 3 তারিখে মিটিং ছিল, 3 তারিখে কোনো কারণবশত ম্যানেজমেন্ট বুঝতে পারেনি, তাই আবার 6 তারিখে মিটিংয়ের ডেট হয়েছে। 6 তারিখে মিটিং হবে। মিটিংয়ে আমাদের যারা উপর নেতৃত্ব আছে আইনটিটিউসির, তারা দেখছে এবং শ্রমিকদের ভালো হবে তার চিন্তায় আমরা করছি। আর আমরা ভোটে, এই যে ভোট সামনে, শ্রমিক দিয়ে নিয়ে রাজনীতি এইসব আমাদের মানে ঠিক লাগে না। তাই আমরা বলতে চাই শ্রমিক দিকে কোনো
রকমভাবে অসুবিধা যেন না হয় তার চেষ্টা আমরা করছি। আর বাকি পয়সা যেটা আছে পয়সাটাও দেওয়াবার খুব তাড়াতাড়ি কথাবার্তা হয়েছে উপরমহলে, ওদেরকে দেবে আর মিলও খুলবে।